দিনের জন্য যাইতেছে হ্যাঁ মামা ও বাবা হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর দেখতেছেন কি পরিমাণ তুষারপাত হচ্ছে, তারপরে লোকজন সাইকেল নিয়ে যাচ্ছে। সাইকেল রাখা হয়, সাইকেলের জন্য আলাদা। হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি ট্যাক্সিতে করে। এখন আমি আছি ব্রাসেলস এয়ারপোর্টে। আব্বু চলে যাচ্ছে বাংলাদেশে। আব্বুকে বিদায় জানানোর জন্য এখানে আসছি। তো এখন আপনাদের কিছুটা সময় ঘুরে দেখাবো এবং কি আব্বুকে বিদায় দেওয়ার পরে কিভাবে আমি বাসায় যাব এবং কি কি করি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন। এটা হচ্ছে ব্রাসেলস এয়ারপোর্টের ভিতরের অংশ। আব্বুকে বিদায় জানিয়ে এখন আমি যাচ্ছি বাসার দিকে। এখন আমি এয়ারপোর্ট থেকে বের হব। এটি হচ্ছে ব্রাসেলস এয়ারপোর্টের সামনের অংশ। আপনারা দেখতেছেন এখানে প্রচুর ঠান্ডা এবং কি বরফ পড়ছে। এখন আমি ব্রাসেলস এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি আব্বুকে বিদায় জানিয়ে। এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এটি হচ্ছে বড় একটি পার্কিং প্লেস এবং কি পাশে আরেকটি বিল্ডিং, এটি হচ্ছে শেরাটন। আর এটি হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যাওয়ার গেট। আমি এখন যে জায়গায় আছি এই জায়গা থেকে ব্রাসেলস এয়ারপোর্টের মোটামুটি কিছুটা অংশ দেখা যায়। আপনারা যদি খেয়াল করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এখান থেকে একটি প্লেন উড়ে যাচ্ছে এবং কি এর নিচের অংশে হলুদ যে গাড়িগুলি দেখতেছেন এইগুলির মাধ্যমে বরফ পরিষ্কার করা হচ্ছে এখানে, কারণ এখানে প্রচুর পরিমাণে বরফ পড়ছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এখানে অনেক সাদা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বরফ। এই বরফগুলি সাদা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো মেঘের উপরে ভাসতেছি। আমি এখন এলিভেটর ধরে নিচের দিকে যাচ্ছি ট্রেন ধরার জন্য। এখান থেকে আমি ট্রেন ধরবো। হ্যালো বন্ধুরা, ট্রেন পাইনি, যার জন্য আমাকে বাসে করে যেতে হচ্ছে। বাসে যাইতে প্রচুর সময় লাগবে। এখন দেখি কতক্ষণে যে পৌঁছাইতে পারি, তারপরে আপনাদের সাথে কথা বলবো যে কেন আমি ট্রেনে যাইতে পারি নাই, বাসে কেন যাচ্ছি, সেই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ মতো ভিউ দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি ম্যাকেলেন। এখন এখান থেকে আমার এক বন্ধুর সাথে দেখা করব, তারপরে চলে যাব বাসার দিকে। ততক্ষণ সাথেই থাকেন। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি হেরেনতলস। এখান থেকে ট্রেনে যাওয়ার কথা, কিন্তু এখন কোনো ট্রেন নাই দেখাচ্ছে। আজকে কোনো ট্রেন নাই। তারপরে চেষ্টা করতেছি, দেখি বাস স্টপেজে গিয়ে ওখানে কি অবস্থা। আপনারা এখানে যেগুলি দেখতেছেন এগুলি সবগুলি হচ্ছে ইলেকট্রিক ভাড়ার সাইকেল। আর এখানে যেটি দেখতেছেন একটি ঘরের ভিতরে অনেকগুলি সাইকেল রাখা হয়েছে। মূলত এটি হচ্ছে সাইকেলের পার্কিং। এখানে দেখা যায় যে 100 জন লোকের মধ্যে 90 জন লোকই সাইকেল চালায়, এটা তারা শখ করে চালায়। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ ধরে বাহিরে ঘোরাফেরা করতেছি। হঠাৎ করে ক্ষুধা লেগে গেল, কিন্তু এখানে ওরকম কোনো ভালো খাবারের হোটেল পাইনি, যে কারণে কিনে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই। এখন বসে বসে খাবো, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি। এখন প্রায় রাত্রি 10টা। গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার মজাই আলাদা। ধোঁয়া উঠতেছে। ফ্রেঞ্চ ফ্রাই সাথে আছে সামুরাই সস। আজকে যখন আমি আব্বুকে দিয়ে আসার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলাম, তখন গুগল ম্যাপে দেখাচ্ছে যে বাস ট্রেন সবই আছে, কিন্তু যখন আমি অর্ধেক রাস্তায় গেছি যাওয়ার পরে দেখাচ্ছে আর ট্রেন নাই, যে কারণে আমাদের ট্যাক্সি ভাড়া করে ডবল পেমেন্ট করে আমাদের যাইতে হয়েছে। তারপরেও ভাগ্য ভালো গিয়ে সে আব্বু ফ্লাইটটা ধরতে পারছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এখন আমি বাসায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি প্রায় 5 ঘন্টার মতো জার্নি করতেছি, তারপরে বাসা যাই পৌঁছাতে পারতেছি না। এখানে দেখাচ্ছে প্রায় 12টার দিকে একটি বাস আসবে। তো এখন আমি অপেক্ষা করতেছি
করতেছি এখান থেকে কিভাবে যাওয়া যায় সেই সিস্টেমগুলি আমি খুঁজতেছি, দেখি কোনো ওয়ে পাই কিনা যাওয়ার জন্য। এখানে দেখাচ্ছে বাস আসবে, এর আগেও দেখাইছে কিন্তু কোনো বাস নাই। আজকে প্রচুর ট্রেনেও সমস্যা হয়েছে, পাশাপাশি বাসও নাই। বাস না থাকার কারণটি হচ্ছে এখানে হরতাল চলতেছে। হ্যালো বন্ধুরা, এত তোর ঝামেলা শেষ করে অবশেষে এসে পৌঁছাইলাম আমাদের শহরে। এখন চলে যাচ্ছি বাসার দিকে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য ভিডিও বানাতে আমার খুব পরিশ্রম করতে হয়, কারণ এখানে প্রচুর ঠান্ডা। তারপরেও দেখা যায় ভিডিও আপলোড দিলে আপনারা কেউ দেখতে চান না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।